আসেন বর্তমান প্রেক্ষাপটে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না কালো? খারাপ, একদম লোকাল কথা কইছি। আমি আপনাদেরকে আজকে একটা মজার খবর দিব বন্ধু। আমাদের দেশে অনেক স্বামী আছে স্ত্রীর হক যথাযথ আদায় করে না। কি করে না? অসংখ্য মানুষ আছে। এর কারণ আমাদের কাছে দেশ থেকে বিদেশ থেকে কত বিচার, কত নালিশ আসে। কিছুদিন আগে ঢাকা থেকে ফোন দিছে এক লোক, ভদ্রলোক, কই হুজুর আমরা স্বামী স্ত্রীর যথেষ্ট মিল। কি? আমরা স্বামী স্ত্রীর যথেষ্ট মিল, কিন্তু মেয়ের বাবা মা, ছেলের বাবা মা বাঘ আর মহিষের লড়াই। কয় আমার বাবা মা তার বাবা মাকে দেখতে পারে না, হুজুর কি করব? তখন আমি বললাম তুমি একটা কাজ করো, তোমার বাবা মা এবং বউর বাবা মাকে একসাথে ডাকো, যেত উন্নত কোয়ালিটির খাবার আছে তাদেরকে সে খাবার খাওয়াও, খাবার খাওয়াইয়া দামি একটা গাড়ি দিয়ে খোলা কোনো মাঠ থাকলে মাঠে নিয়ে যাও, এবার তাদেরকে যুদ্ধে নামিয়ে দাও, এবার তোমরা পক্ষ বিপক্ষ যতক্ষণ মন চায় এতক্ষণ যুদ্ধ চালিয়ে যাও। ঠিক না? যৌবনের খিদা তোমাকে মিটাইতে হবে, তোমাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে, কারণ তার আরো কিছু চাহিদা আছে বাহিরের, সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তোমাকে সক্ষমতা থাকতে হবে। বিয়ের পরে যেই কাবিন হবে মোহরানার টাকা দিয়ে, তারপরে স্ত্রীকে নিয়ে ভাসর গড়ে যেতে হবে। কিন্তু এইগুলো এত কন্ডিশন মানতে গিয়ে বন্ধু, আমাদের দেশটা হলো দরিদ্র দেশ। পিতামাতা সন্তানটাকে একটু টাকাওয়ালা বানানোর জন্য বিদেশে পাঠায়া দেয়। বিদেশ থেকে চাইলে একদিন পরে আসা যায় না, এক মাস পরে আসা যায় না, যায়। এই জন্য একটু বয়স বন্ধু বেশি হয়ে যায়। বাংলাদেশের অর্থনৈতিক চাকা বেশিরভাগই বন্ধু শক্ত বৈদেশিক মুদ্রার কারণে। আমাদের দেশে এমনিতেও একটা বন্ধু রেওয়াজ আছে, সেই রেওয়াজ হলো বন্ধু ছেলের বয়স একটু বেশি হয়, মেয়েদের বয়স কম হয়। বন্ধুরে আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, তুমি বিয়ের পরে ক্ষমতা থাকার পরেও যদি তুমি তোমার বউকে যদি মোহরানার টাকা, কাবিনের টাকা যদি তুমি না দিয়ে কবরে যাও, কাল কিয়ামতের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি কথা কন না কেন? বিশেষ করে বাংলাদেশের বড় লোকরা বেশি এগুলো করে। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক না? এবার বন্ধু স্বামীরটা বললাম, স্ত্রীরটা বলবো কিনা? আমাদের দেশে অনেক বউ আছে, স্ত্রী আছে, স্বামীর ঘরে থেকে নজর দেয় আরেকজনের দিকে। ডাইরেক্টলি চায় না, ইনডাইরেক্টলি চায়, জানালার পর্দা দিয়ে তাকায় অথবা ফেসবুকের পর্দা দিয়ে তাকায়। কথা কন না কেন? অথবা অনলাইন হোয়াটসঅ্যাপ দিয়ে তাকায়। ঠিক কিনা? এইরকম বন্ধু স্ত্রীর ঘরে সংসার করে স্বামীর সাথে মন দিয়ে রেখেছে আরেকজনকে। এখন গভীর রজনীর সারাটা দিন স্বামী বন্ধু পরিশ্রম করলো, এত কষ্ট করলো, পরিশ্রম করে এসে স্বামী গভীর রজনীতে স্ত্রীটাকে কাছে পেয়ে ভালোবাসতে চাইলো। স্ত্রী সারা রাত স্বামীর কথায় ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু তিনি কি করলেন? অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু তিনি বসে রইলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, স্বামীর কলিজায় আঘাত লেগেছে, স্বামীর মনে ব্যথা লেগেছে, সারাদিন পরিশ্রম করে সে স্ত্রীকে ভালোবাসতে চাইলাম, সে সময় দিল না, মুখটা অন্যদিকে, বাঁচার সুযোগ নাই। ওয়ামা হুমান হাবি গায়বিন, ওখান থেকে অদৃশ্য পানি পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় দুঃখের খবর, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। ওয়াজ করে কে? আল্লাহ। জোরে জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য বলছি বন্ধু, সচেতন হতে হবে, সচেতন হওয়া লাগবে। আমরা দুনিয়ার সময় দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত থাকবো, তাহলে আমরা আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো। বন্ধু যেটা বলতে চেয়েছিলাম, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তিনি ইশারের জামাত পড়তেন আপনার আমার প্রাণের নবীর পিছনে। এখান থেকে নামাজ শেষ করে তিনি ওনার গোত্রে চলে যেতেন, ওনার বাড়িতে চলে যেতেন, ওনার মহল্লায় চলে যেতেন। ওনার মহল্লায় চলে গিয়ে বন্ধু উনি আবার ওখানকার মানুষের ইমাম হয়ে নামাজ পড়াতেন।
সুবহানাল্লাহ আইয়ে না মুখ দিয়া আর জোরে কর না। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো তোমাদেরকে দেখলে যেন লোকে পাগল বলে। আর আপনি আমি জিকির সুবহানাল্লাহ বলতে বলি, আপনার শরীরও জানেন আপনি কি করেন। সচেতন হতে হবে, একটু মন দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ আলোচনা বুঝতে হবে বন্ধু। তিনি নবীর পিছনে নামাজ পড়ে উনি ওনার গোত্রে গিয়ে তিনি আবার এশারের জামাত পড়াতেন, তার মানে তিনি ইমাম হয়ে যেতেন। বন্ধু তিনি যখন এশারের নামাজে দাঁড়িয়ে যেতেন অনেক লম্বা কেরাত তিনি ধরতেন। ওনার কম লম্বা কেরাত পড়তে 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 একদিন এক খেজুর বাগানের মালিক ওনার খেজুর বাগানের পানি দেওয়ার সময় চলে যায়। উনি লম্বা কেরাত পড়ার কারণে একদিন তিনি জামাতে নামাজ পড়লেন না। নামাজ জামাতে না পড়ে ওই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এশারের জামাতের ইমাম। কিন্তু খেজুর বাগানের মালিক ওনার পিছনে নামাজ পড়লেন না, জামাত পড়লেন না, ইক্তেদা করলেন না। ইক্তেদা না করে তিনি একা একা নামাজ পড়ে বন্ধু তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার আমার নবীর কাছে খবর চলে গেল। আমার নবীর কাছে খবর চলে যাওয়ার পরে এবার মুআজ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বললেন, হে মুআজ, সাদ বিন মুআজকে ডাক দিয়ে বললেন, তুমি কি বিপর্যয় সৃষ্টিকারী? ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমি কেন বিপর্যয় সৃষ্টিকারী ফিতনা সৃষ্টিকারী হব? আমার নবী বললেন, তুমি কেন ইশারের জামাতে লম্বা কেরাত ধরো? কারণ তোমাকে মনে রাখতে হবে তুমি যখন বড় কোন জামাতের ইমাম হয়ে যাবে তোমার এখানে অসুস্থ মানুষ থাকতে পারে। কথা বলেন না কেন? হাজত থাকতে পারে, কোন মানুষের তারা থাকতে পারে। এই জন্য যখন তুমি লম্বা জামাত পড়াবে, লম্বা জামাতে ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে, একাকি যখন নামাজ পড়বে তুমি তোমার মন মতো করে লম্বা কেরাত দিয়ে নামাজ পড়বে। বলে হুজুর আমার নবী ইমাম সাহেবকে কেন শাসন করলেন? কারণ আমার নবী বাস্তবতাকে প্রাধান্য দিয়েছেন, বাস্তবতাকে অস্বীকার করেননি। যেমন আজকে আমরা যারা বক্তারা এসেছে আমাদেরকে ইনভাইট করা হয়েছে বন্ধু, আমরা কিন্তু বাস্তবতাকে অস্বীকার করতে পারবো? বাস্তবতাকে অস্বীকার করতে পারবো না। আপনাদের যে ঘুমাইতে হবে শারীরিক সুস্থতার জন্য এটা আমাদেরকে মাথায় রেখে ওয়াজ করতে হবে। আবার সকালবেলা ঘুমে থেকে উঠে ফজর পড়তে হবে, সেই কথাও আমাদের মাথায় রাখতে হবে। এবং সকালবেলা ফজর পড়ে সকালে ব্রেকফাস্ট করে আপনি কিন্তু মর্নিং ওয়াকে নেমে যাবেন। কথা বলেন না কেন? হার্ড ওয়ার্কিং করতে হয়, বাংলাদেশের মানুষ অনেক শক্ত পরিশ্রম করতে হয় জীবন এবং জীবিকার জন্য, ফ্যামিলি পরিবারের জন্য। এই বাস্তবতাকে অস্বীকার করা যাবে না, সেইটা মাথায় রেখে আলোচনা করতে হবে বন্ধু। ওই দেখেন আমার দিকে তাকান, আমার নবী ডাক দিয়ে বললেন, আমার নবী ডাক দিয়ে বললেন ইমানদারের প্রত্যেকটা কাজ বন্ধু ইবাদত। কারণ ওই যে খেজুর বাগানের মালিক, ওই যে খেজুর বাগানের মালিক তিনি যে খেজুর বাগানে নামাজ একাকি পড়ে নামাজ খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। আমার নবী খেজুর বাগানের মালিককে কোনো শাসন করেননি। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। কি করেননি? খেজুর বাগানের মালিককে শাসন করেননি। তার কারণ হলো খেজুর বাগান যখন সতেজ থাকবে তখন গাছে বন্ধ গাছ বড়ে খেজুর ফল আসবে, আর এই ফল দিয়ে নিত্যদিনে মানুষের চাহিদা মিটাবে। এই জন্য ওই খেজুর বাগানের পরিচর্যা করা ইবাদত। এই জন্য আমার নবী বলেছেন এমন ভাবে নামাজ পড়া যাবে না যেইভাবে নামাজ পড়লে তোমার অর্থ উপার্জনের ক্ষেত্রে ব্যাঘাত হয়। দেখছেন ইসলাম কত সুন্দর, কি চমৎকার না? আপনি যখন একা একা নামাজ পড়েন প্রাণ খুলে লম্বা কেরাত দিয়ে পড়েন, সূরা বাকারা শেষ করে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু লম্বা জায়গায় পড়লে পিছনে মুসল্লির কথা আপনাকে চিন্তা করতে হবে। তখন আমার নবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বড় জামাতের ইমাম হবে ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়ার অর্ডার দিলেন। আপনারা কিছু বুঝেননি আমার ওয়াজ থেকে? কিছু বুঝেন? আসলে সত্যি বুঝেন? এগুলো কি ব্রেনে ঢুকাচ্ছেন তো? তার মানে এখানে একটা জিনিস কি, আপনাকে আল্লাহ বলে নাই যে তুমি শুধু সারাদিন ইবাদত করো, পৃথিবীর কর্ম তুমি ছেড়ে দাও। কারণ কোন পিতা যদি অন্যের উপর নির্ভরতা থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিসের জন্য?
অন্যের উপর ডিপেন্ডেন্ট নিজেকে করবে না, তিনি নিজের পায়ে নিজে দাঁড়াবে। সেই নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য শুধু পরিশ্রম করে এবং ফ্যামিলি পরিবারের চাহিদা মেটানোর জন্য সে পরিশ্রম করে, কর্ম করে, যে যে কর্ম শিখেছে সেই কর্ম করে। সে যদি কর্ম শুরু করার আগে থেকে যদি নিয়ত করে, আল্লাহ গো আমি তো আমার জন্য, আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি পরিশ্রম করছি, এর বিনিময়ে তোমার কাছে একটা সওয়াবও চাই, তোমার কর্মও হবে এবং তোমার আমল নামায় সাদকার সওয়াবও চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমানদারের প্রত্যেকটা কাজ বন্ধু ইবাদত, মুমিনের প্রত্যেকটা কাজ বন্ধু ইবাদত। কারণ আপনি শুধু আমল করলেই তো চলবে না, আপনাকে পৃথিবী ফরমালিটিও মানতে হবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি নবীর আদর্শ, নবীর শিক্ষাটাকে আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা আমি আপনাদেরকে দিব। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত উলামায়ে কেরাম বেশি বেশি করে নবীর প্রেমের কথা বলে। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীকে ভালোবাসা ফরজ। কি? নবীর আদর্শ মানা কি? ফরজ। নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা, ভাবনা দ্বারা নবীর সম্মানকে খাটো করা, এটা আমাদের জন্য কুফরি। এই জন্য রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে গালি দিলে, নবীর শানে আঘাত করলে, উম্মত তোমরা তাকে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে গালি দিলে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। কি কি হয়েছে তোমার? কি মনে হয়েছে? কি কোনো কথা আছে তোমার? কথা নাই? আচ্ছা যাক, ভাবছি কোনো নেগেটিভ চিন্তা করে দিয়ে আবার হাসি দিছে। কইলে লেগে সব মনের ভিতরে রাখলে সাপ দি কইটা, ঠিক কিনা? ঠাস ঠুস কই লেবেন, শেষ কথা। ভালো লাগে না? এটা কি আমাদের জন্য শিক্ষা কিনা? বলে হুজুর এখানে কিন্তু আরেকটা এক্সাম্পল আছে। আমাদের বাংলাদেশে কিছু শ্রমিক আছে, ফজরের সময় কিন্তু কাজ থাকে না। কি থাকে না? ফজরের সময় কোনো কর্ম থাকে না, ফজরের সময় উঠে নামাজও পড়ে না, তিনি মালিকের কর্ম করতে যায়। জোহর হলো লাঞ্চ টাইম, ঠিক কিনা? জোহর হলো লাঞ্চ টাইম। এখন জোহরের নামাজ পড়া মসজিদে বৈশা বৈশা তাসবিহ জপে। তাসবিহ তুমি হাঁটতে হাঁটতেও পড়তে পারো। কি বলেন হুজুর? বসে বসেও পড়তে পারো, শুয়ে শুয়েও পড়তে পারো, কাজ করতে করতে পারো। কারণ তাসবিহ তো হাতে পড়বে না, পড়বে তোমার অন্তর। কথা বলেন না কেন? এই জন্য তুমি ইবাদত করতে গিয়ে তোমার কর্ম ও কর্মের সময় ফাঁকি দিতে পারবা না। আবার কর্মের দোহাই দিয়ে তুমি তোমার ডিউটি টাইম টু টাইম এটাকেও বাদ দিতে পারবা না। যদি কর্মের সময় কর্ম, আল্লাহর গোলামির সময় গোলামি করো, তাহলেই তুমি হবে বড় ধন্য একজন আল্লাহর বান্দা। এবার আসেন, বর্তমান প্রেক্ষাপটে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না কালো? খারাপ। একদম লোকাল কথা কইছি। হ্যাঁ এটা ঠিক আছে, এমনি একদম ফাটফাট কথা। কথা বলেন না কেন? এখনকার বর্তমানে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো, একটাই আরেকটারে তুই তুকারি করে কথা বলে। স্বামী করে না স্ত্রীর হক আদায়, স্ত্রী করে না স্বামীর হক আদায়। আছে না নাই? আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। এই এই গেট আউট, গেট আউট। আব্দুল্লাহ বিয়ে হলো, আমার দিকে তাকান। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। কয় দিন? আব্দুল্লাহর নতুন বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন যখন হয়ে গেল, 3 দিন পরে আব্দুল্লাহর বাবা তার বৌমার কাছে জানতে গেলেন, বৌমা তুমি কেমন আছো? তোমার সময় কেমন কাটছে? আমার ছেলে কেমন? এবার ওই বৌমা 3 দিন পরে যখন শ্বশুর কৌশল জানতে গেল, কুশল জানতে যাওয়ার পরে এবার বৌমা ডাক দিয়ে বলল, বাবা গো আপনার ছেলে অত্যন্ত নম্র, আপনার ছেলে অত্যন্ত ভদ্র, আপনার ছেলে অত্যন্ত আল্লাহওয়ালা ফরেজগার, কিন্তু বাবা গো আজকে 3 দিন পর্যন্ত বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা দেখিনি, সে মসজিদে ইবাদতরত অবস্থায় আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আরো জোরে। এবার ওই শ্বশুর কি হয়ে গেল?
এবার শ্বশুরের মাথা গরম হয়ে গেল। কিরি বলে, নতুন বউ গড়ে তুলে এনেছি, ছেলেকে দিয়ে বিয়ে করিয়ে নতুন বউ গড়ে তুলে আনলাম, 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বৌমা তার স্বামীর চেহারা দেখেনি। স্বামী স্ত্রীর বিয়ে হয়, ছেলে মেয়ের বিয়ে হয় শুধু কি কোরমা ফলা খাওয়ার জন্য, সুন্দর সুন্দর কাপড় চোপড় পরার জন্য, নাকি আরো চাহিদা থাকে? বন্ধু, যেই চাহিদা এটা আল্লাহ প্রদত্ত। বাবা আদম যখন জান্নাতে ঘুমন্ত ঘুম ভেঙ্গে চাইয়া দেখে এত সুন্দর রূপসী মা হাওয়া, ঠিক কিনা? একজন আরেক দিকে আরে চায়, প্রেমের নজরে চায়, একজন আরেকজনকে কাছে পেতে চায়, একজন আরেকজনের কাছে যেতে চায়। আল্লাহ ফেরেশতা পাঠায়া জানিয়ে দিলেন, যাও জিব্রাইল যাও, আদমকে ধৈর্য ধরতে বলো, আমি আদমের জন্যই বানাইছি হাওয়াকে। তাদের একটা ফর্মালিটি আছে, তাদের নিকাহ হবে, তাদের বিয়ে হবে, তারপরে তাদের মিলন হবে। বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হলো, মিলন হলো। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করলো, প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে, ডাবল সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 20 বারে 40টা সন্তান প্রসব করেছে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর বন্ধনের মতো এত প্রেমের, এত মধুর, এত মায়া ভরা বন্ধন পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে আর কোন বন্ধন হতে পারে না। কিন্তু বন্ধু, নতুন বিয়ে হলো আব্দুল্লাহর, এক এক করে 3 দিন পার হয়ে গেল, বউয়ের সাথে তার দেখা হলো না। এবার শ্বশুর জানতে আসার পরে বলল, বাবা গো, আপনার ছেলের সাথে 3 দিন হয়ে গেল, আমার দেখা হলো না। এবার শ্বশুর চলে গেল সোজা নবীজির কাছে, যাইয়া নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ছেলে আব্দুল্লাহকে 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত বউ তার স্বামীর চেহারা দেখেনি। এবার আব্দুল্লাহকে ডাকলেন, ডাকার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তুমি কি তোমার অংশকে অস্বীকার করতে চাও? তার মানে হলো তুমি শুধু সারাদিন মসজিদে থাকলে চলবে না, ইবাদত করলে চলবে না, শুধু নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেললে চলবে না। তোমার কাছে যে তোমার বিবির হক আছে, সেই হক তোমাকে আদায় করতে হবে। আমরা তখন গায়ে জোরে চলি, ঠিক কিনা বলেন? আইন আমরা তৈরি করি, বিধান আমরা তৈরি করি, এই জন্যই গজব খুব কাছে আমাদের। গজব কি? খুবই কাছে, অপেক্ষায় থাকেন। আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রহমত বরকত দিয়ে আবৃত করে রাখে। কিন্তু আমাদের কর্ম তো ভালো না, বেতন বাবু কিভাবে ভালো, কথা কি বুঝতে পারছেন? আহার জোরে বন্ধুরে আমার, আল্লাহর নবী এমন একজন নবী, ওনার সাথে কারো কোনো তুলনা চলে না। উনি বেনজির ও বেমিসাল। 3 জন লোক আমার নবীর আমলের দিকে তাকালেন যে ওনার আমলের তুলনায় আমাদের আমল একেবারে শূন্য, একেবারে নগণ্য। একজন চিন্তা করলেন 12 মাস আমি রোজা রাখবো, আরেকদিন চিন্তা করলেন কন্টিনিউ আমি আল্লাহর গোলামি করব, আরেকজন বললেন আমি ইবাদতে এত বেশি ব্যস্ত থাকবো, আমি আমার বিবিকেও সময় দিব না। আমার নবী শোনার পরে এবার ডাক দিয়ে বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আমাদের দেশে অনেক মৌলবী বাড়িছে, নবীকে কয় আমরার মতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। নবী কোনোদিন আমাদের মতো হতে পারে? কথা বলেন, পারে? কল্পনা করা যায়, ভাবা যায়? আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর 2 কাঁধ মোবারকের উপরে এইভাবে আল্লাহর কুদরতি হাত রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে মুফতি সাহেব বসে আছেন, হাত রাখলো কেন? রাখার কারণ হলো আমার নবী যখন আল্লাহর আরশে কদম দিল, আমার আল্লাহ প্রশ্ন করেছে, হাবিব, আসমানের শীর্ষস্থানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তর্ক বিতর্ক করছে? তখন আমার নবী প্রশ্ন উত্তর দিল, আল্লাহ গো, আপনিই তো ভালো জানেন। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক নবীজির 2 কাঁধ মোবারকের উপর রাখলেন। আমার নবী বলতেছেন, আমার বুক পর্যন্ত শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর আরশ থেকে সব আমি দেখে নিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে কারো তুলনা চলে না, কোনো কম্পেয়ার চলে না, কারণ নবী বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলে? আপনি কন্টিনিউয়াসলি নামাজ পড়লে চলবে না, নামাজের ফাঁকে ফাঁকে আপনার পিতামাতার হক আসেনি?
ভাই বোনের হক আসেনি, স্ত্রীর হক আসেনি, সন্তানের হক আসেনি। আপনি যদি একটু স্বয়ং সম্পূর্ণ প্রভাবশালী হন, তাহলে আপনার উপর কিন্তু আপনার পাড়া মহল্লার পাশের মানুষেরও দায়িত্ব আসবে। সব হক আদায় করতে পারেন, তার ফাঁকে ফাঁকে ইবাদত করতে পারেন, তাহলে আপনি হবেন মুমিন। আপনি কিন্তু শুধু নামাজ দিয়ে সারা মাস সারা বছর রোজা দিয়ে স্ত্রীকে ত্যাগ করে স্ত্রীর ভালোবাসা থেকে দূরে থেকে আপনার জীবন মাইনাস করলে কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে আজকে একটা মজার খবর দিব বন্ধু। আমাদের দেশে অনেক স্বামী আছে স্ত্রীর হক যথাযথ আদায় করে না। কি করে না? অসংখ্য মানুষ আছে। কারণ আমাদের কাছে দেশ থেকে বিদেশ থেকে কত বিচার, কত নালিশ আসে। কিছুদিন আগে ঢাকা থেকে ফোন দিছে এক লোক, ভদ্রলোক, কই হুজুর আমরা স্বামী স্ত্রীর যথেষ্ট মিল। কি? আমরা স্বামী স্ত্রীর যথেষ্ট মিল, কিন্তু মেয়ের বাবা মা, ছেলের বাবা মা বাঘ আর মহিষের লড়াই। কয় আমার বাবা মা তার বাবা মাকে দেখতে পারে না, হুজুর কি করব? তখন আমি বললাম তুমি একটা কাজ করো, তোমার বাবা মা এবং বউর বাবা মাকে একসাথে ডাকো, যেহেতু উন্নত কোয়ালিটির খাবার আছে তাদেরকে সে খাবার খাওয়াও, খাবার খাওয়াইয়া দামি একটা গাড়ি দিয়ে খোলা কোনো মাঠ থাকলে মাঠে নিয়ে যাও, এবার তাদেরকে যুদ্ধে নামিয়ে দাও, এবার তোমরা পক্ষ বিপক্ষ যতক্ষণ মন চায় এতক্ষণ যুদ্ধ চালিয়ে যাও। ঠিক কথা কি খারাপ লাগছে? আরে ভাই, ছেলে মেয়ে যেই জায়গাতে মিল, ছেলে মেয়ে যেই জায়গাতে এত মহাব্বত স্বামী স্ত্রী, তারা আরো বেশি মিল আর না কথা। ঠিক কিনা বলেন? আমাদের কাছে কত রকমের নালিশ আসে, কমপ্লেন আসে। বন্ধু আমার দিকে তাকান, কোন স্বামী যদি স্ত্রীকে বিয়ে করার পরে মোহরানা না দেয়, মোহরানা বুঝেননি? কন্ত কি? কাবিন। ওরে বাপরে, কেনারে কইছে? ওরে বাপরে, বেড়া হইছে সুইটটা খুললে দিছে গিটটা। ঠিক কিনা গো? এই পিচ্চি বলাই কেমনে জানে কন্ত? কত অ্যাক্টিভ, কত এক্সপেরিয়েন্সেস, ভেরি গুড পারসন। ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মানুষ ছোট হলে কি হইছে? বিবেক ছোট না হইলেই চলে। মানুষের চামড়া বুড়া হইলে কি হয়? অন্তর বুড়া না হইলেই চলে। ঠিক কিনা বল? ঠিক। বন্ধুরে আমার, কাবিন, আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে, কিন্তু পাওয়ার দেখাইয়া বউকে আপনি কাবিন দিলেন না, মোহরানা দিলেন না। আপনি মোহরানা না দিয়ে দেখতে দেখতে এমনিতেও আমাদের দেশের একটা কিন্তু রেওয়াজ আছে, মেয়ের বয়স হয় একেবারেই কম, ছেলের বয়স হয় আধা বুড়া। কথা কয় না? আমি মিথ্যা বললাম? বলে এটা ছেলেদের দোষ না বন্ধু, ছেলেদের দোষ না। কারণ বিয়ে করার কিছু শর্ত আছে। হুজুর ঠিক না? বিয়ে করার কিছু কন্ডিশন আছে। তুমি শারীরিকভাবে সক্ষম হতে হবে, কারণ স্ত্রীর যৌবনের খিদা তোমাকে মিটাইতে হবে। তোমাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে, কারণ তার আরো কিছু চাহিদা আছে বাহিরের, সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তোমাকে সক্ষমতা থাকতে হবে। বিয়ের পরে যেই কাবিন হবে মোহরানার টাকা দিয়ে, তারপরে স্ত্রীকে নিয়ে ভাসর গড়ে যেতে হবে। কিন্তু এইগুলো এত কন্ডিশন মানতে গিয়ে বন্ধু, আমাদের দেশটা হলো দরিদ্র দেশ। পিতামাতা সন্তানটাকে একটু টাকাওয়ালা বানানোর জন্য বিদেশে পাঠায় দেয়। বিদেশ থেকে চাইলে একদিন পরে আসা যায় না, এক মাস পরে আসা যায় না, যায়। এই জন্য একটু বয়স বন্ধু বেশি হয়ে যায়। বাংলাদেশের অর্থনৈতিক চাকা বেশিরভাগই বন্ধু শক্ত বৈদেশিক মুদ্রার কারণে। আমাদের দেশে এমনিতেও একটা বন্ধু রেওয়াজ আছে, সেই রেওয়াজ হলো বন্ধু ছেলের বয়স একটু বেশি হয়, মেয়েদের বয়স কম হয়। বন্ধুরে আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, তুমি বিয়ের পরে ক্ষমতা থাকার পরেও যদি তুমি তোমার বউকে যদি মোহরানার টাকা, কাবিনের টাকা যদি তুমি না দিয়ে কবরে যাও, কাল কিয়ামতের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি কথা কন না কেন? বিশেষ করে বাংলাদেশের বড় লোকরা বেশি এগুলো করে। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক না? এবার বন্ধু স্বামীরটা বললাম, স্ত্রীরটা বলবো কিনা? আমাদের দেশে অনেক বউ আছে, স্ত্রী আছে, স্বামীর ঘরে থেকে নজর দেয় আরেকজনের দিকে। ডাইরেক্টলি চায় না, ইনডাইরেক্টলি চায়। জানালার পর্দা দিয়ে তাকায়, অথবা ফেসবুকের পর্দা দিয়ে তাকায়। কথা কন না কেন?
অথবা অনলাইন হোয়াটসঅ্যাপ দিয়ে তাকায়, ঠিক কিনা? এইরকম বন্ধু স্ত্রীর ঘরে সংসার করে স্বামীর সাথে মন দিয়ে রেখেছে আরেকজনকে। এখন গভীর রজনী সারাটা দিন স্বামী বন্ধু পরিশ্রম করলো, এত কষ্ট করলো, পরিশ্রম করে এসে স্বামী গভীর রজনীতে স্ত্রীটাকে কাছে পেয়ে ভালোবাসতে চাইলো। স্ত্রী সারা রাত স্বামীর কথায় ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু তিনি কি করলেন? অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু তিনি বসে রইলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, স্বামীর কলিজায় আঘাত লেগেছে, স্বামীর মনে ব্যথা লেগেছে, সারাদিন পরিশ্রম করে সে স্ত্রীকে ভালোবাসতে চাইলাম, সে সময় দিল না, মুখটা অন্যদিকে ঘুরায় রইল। স্বামী মনটাকে কালো করে অন্যদিকে ঘুরিয়ে সারাটা রাত পার করে দিল। এই যে রাত্র থেকে সকাল পর্যন্ত লানতের ফেরেশতা, অভিশাপের ফেরেশতা কন্টিনিউয়াসলি তার উপর লানত দিতে থাকলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যখন ঘরে চলে আসে, তোমার চুলায় যদি দুধ রান্না করা অবস্থায় থাকো, তারপরেও দুধ রান্না ছেড়ে দিয়ে স্বামীর কাছে চলে আসো। বলে, হুজুর দুধের কথা আসলো কেন, অন্য কোনো রান্নার কথা আসলো না? তার কারণ কি? আমরা যে খাবার খাই, এই খাবারের মধ্যে সবচেয়ে রিস্ক দুধ রান্না করা। রাঁধছেননি জীবনে? আমি রাঁধছি, আমি জানি। দুধরা যখন একটু উতরায়, কি হয়? একটু উতরায় যখন, চুলার আগুন যদি একটু বাড়তি থাকে, আপনি হাজার চেষ্টা করে দুধ আর পাতিলে রাখতে পারবেন না, এটা উতরাইয়া একেবারে চুলায় পড়ে যাবে। এই জন্য বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমার যদি চুলার উপর দুধ বসানো থাকে, তুমি যেই দুধ পড়ে যাবে উতরে, সেই দিকে নজর দিও না। স্বামী ডাক দিলে তার স্বামীর কাছে চলে যাও। কারণ কোন স্বামী স্ত্রী যদি প্রেমময় মুহূর্তে 1 ঘন্টা কাটায়, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি কাটায়, মিষ্টি আলাপ করলো, পান খাইলো, অথবা তাদের পছন্দের খাবার খাইলো, 1 বছরের নফল ইবাদতের সওয়াব তাদের আমলনামায়। স্বামী স্ত্রীর সম্পর্ক বড় মধুর। বন্ধু, বিয়ে করেছেন দুইটা, এক বউকে একরকম দেখেন, আরেক বউকে আরেক রকম দেখেন। শোনো, 2 বউ, 3 বউ, 4 বউ, কারণ আমরা বাঙালি, আমরা মনে করি একটা বিয়ের কথা আগে এসেছে। রাসূল বলেছেন 4টা করো বিয়ে। কয়টা? 4টা না করলে 3টা করো। কয়টা? 3টা যদি না পারো 2টা করো। কয়টা? 2টা যদি না পারো, লাস্ট এসেছে একটার কথা, একটা বিয়ে করো। তুমি 4 4, 3 3, 2 2 করতে পারো, এটা তোমার জন্য হালাল। তবে বন্ধু, তোমার চিন্তা থাকতে হবে তাদের হক যথাযথ আদায় করব। কারণ বন্ধু, 2 বউকে যদি 2 রকম, 2 স্ত্রীকে যদি 2 রকম দেখে কোনো স্বামী, কাল কিয়ামতের দিন তার অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী দুজনের মধ্যে বন্ধু নিবিড় এক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছে। এই বন্ধনে ফাটল ধরানো যাবে না। যদি ফাটল ধরাও, তাহলে তোমার জীবন হয়ে যাবে নগণ্য। ঠিক কিনা বলেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? তাহলে আমার নবী কি করলেন? আব্দুল্লাহকে, তুমি শুধু ইবাদত করলে চলবে না, তোমার স্ত্রীর হক আদায় করতে হবে। তুমি স্বামীর কাছে, স্ত্রীর কাছে চলে যাও। এগুলোই তো হলো আমাদের জন্য ওয়াজ, আমাদের জন্য শিক্ষা। ঠিক কিনা বলেন? আজকে আমরা মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে দান, এতিম অনাথদেরকে দান করতে চাইলে আমরা দিতে চাই না, এরকম না? আমরা মনে করি হয়তো আরে ইসলাম থেকে বলছে সব দিয়ে দাও। নাও, রাসূলের এক সাহাবী, আমার দিকে তাকান, রাসূলের একজন সাহাবী অসুস্থ হয়ে গেল। আমার নবী সেই সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর ওই সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে ধন সম্পদ আছে সবগুলো আমি আল্লাহর পথে খরচ করে ফেলবো। আমার নবী বলেছেন, না না, তুমি সবগুলো আল্লাহর পথে খরচ করো না। কারণ তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান সম্পত্তি হারা হয়ে অন্যের কাছে ভিক্ষুকের মতো হাত পাতবে। এটার চাইতে তুমি তোমার সন্তানকে স্বাবলম্বী করে দিয়ে যাওয়া তোমার জন্য উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন না ইসলাম কি বলে? ইসলাম কি বলে দেখেন না? ইসলাম কত সুন্দর দেখেন। তিনি কি বললেন? সব সম্পত্তি দান করার কথা বললেন, কিন্তু আমার নবী বলেছেন না, সব দান করো না। তারপরে দ্বিতীয়বার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক সম্পত্তি দান করব। আমার নবী তারপরে বললেন না। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দান করব। 3 ভাগের 1 অংশের কথা যখন বলল, আমার নবী বললেন এই 3 ভাগের 1 অংশ তো বেশি হয়ে যায়। আপনাকে বলে নাই এগুলো তো আমাদের জন্য শিক্ষা, এগুলোই তো আমাদের জন্য আদর্শ। আপনাকে বলে নাই যে আপনি সন্তানের জন্য না রেখে, নিজের জন্য না রেখে, বাড়ি ঘর না বানিয়ে আপনি সব আল্লাহর পথে খরচ করে দেন। আপনি আপনার নিজের জন্য বাসস্থান করেন, সন্তানের জন্য রাখেন, ফাঁকে ফাঁকে এখান থেকে কিছু আল্লাহর পথে ব্যয় করেন। এখান থেকে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে কিন্তু আমাদের মাঝে সঠিক শিক্ষা নেই। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় গান বাদ্যযন্ত্র হয়নি? হয়। অমর খোদা বুইয়েন কি আর মুই কি ওয়াজ করবো না স্টেজে মুই চললে যাবো? আরে ভাই তোমরা হাসি দিতে পারো না। আমার চাচাই তো টেনশনেই পড়ে গেছে, হুজুর এটা কি কথা কইলো? চাচা এটা বরিশালের কথা। বরিশালের তারা বনু মুগো বাড়ি চললেইছো মনু। আহারে মনু কই না, এক ছেলেরে মনু কই আদর করছিলাম, এত মহা খুশি। হ্যাঁ লবণ দিয়েছো না? ডালে লবণ দেছো না দেবা? দেছো ভাই, হাসতে পারে না। আমি আমাদের এলাকার লোক বিরিয়ানি খাওয়াই তারা বেশি করে। গান বাদ্যযন্ত্র হয়নি বলেন না? বলতে হবে, জানতে হবে না আপনাদের? আপনারা কি আমাকে আনছেন কি জন্য? জানার জন্য না? তো এগুলো একটু জানতে হবে না? অনেকের কাছে একটু খারাপ লাগবে, গান বাদ্যযন্ত্র প্রেমিক যারা, তাদের কাছে একটু খারাপ লাগবে। হ্যাঁ হয়? আচ্ছা যদি হয় তাহলে আমার উদ্দেশ্য, আমার টার্গেট কি, আমার মিশন কি? আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। আপনারা বাঁচবেন যদি কথা শোনার পরে মানেন, তাইলে বাঁচবেন। কথা শুনছেন কিন্তু মানছেন না, বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, জমিনে দেখবেন যত কীটনাশক প্রয়োগ করেন পানি না দিলে ফসল হবে না। মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গান থেকে তেমনি ভাবে মানুষের কলবে নোংরামি তৈরি হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, গানের আসরে যায় পাপী লোকেরা। কারা? গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ কান লাগাই